বউভাতের অনুষ্ঠান শেষে অভি ছুটির প্রতি ভালোবাসা দেখানোর জন্য বাড়ির সকলের সামনে নিজের হাতেই ছুটিকে খাইয়ে দেয়। এই এপিসোডটি দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ও ছুটির বিয়েটা রায়বাড়ির কেউ মন থেকে মেনে না নিলেও অভির জন্য বাধ্য হয় বউভাতের অনুষ্ঠান করতে। সকালে ভাত কাপড়ের অনুষ্ঠানে ছুটি নিচে নেমে এলে সকলের সামনে অভির মা মন খারাপ করে ভাত খাবারের থালাটা অভির হাতে তুলে দিয়ে বলে ওঠে, অভি তুই বাড়ির সবার মনে কষ্ট দিয়ে যে কাজটা করেছিস সেজন্য আমি মন থেকে কোনো কাজই করতে পারছি না। এখন বিয়ে যখন করেছিস নিয়ম তো পালন করতেই হবে। এই নে ভাত কাপড়ের থালা, বাকি নিয়মটা তুই পালন করে নে। এই কথা শুনে অভিও কোনো কথার উত্তর না দিয়ে ছুটির সামনে গিয়ে দাঁড়ায় আর ছুটির হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দিয়ে বলে ওঠে, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, সঙ্গে তোমার সকল সুখ দুঃখের দায়িত্ব আমার। কথাটা শুনে ছুটি কান্নামাখা দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় ভাত খাবারের অনুষ্ঠান শেষ হলে কেউ ছুটিকে খাবার কথা না বলে যে যার মতন কাজ করতে থাকে। এটা দেখে অভি বুঝতে পারে বাড়ির কেউই ছুটিকে খাবার কথা বলবে না। আর অভি এটাও বুঝতে পারে ছুটির খুব খিদে পেয়েছে। তাই অভি নিজে রান্নাঘরে গিয়ে ছুটির জন্য খাবার নিয়ে আসে আর খাবারটা ছুটির দিকে এগিয়ে দিয়ে নিজের হাতেই ছুটিকে খাইয়ে দিতে যায়। এটা দেখে ছুটি বলে ওঠে, এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? বাড়ির সকলের সামনে এতটাও তো ভালোবাসা দেখানোর দরকার নেই। বাড়ির সবাই এমনিতেও আমাদেরকে মেনে নেয়নি। অভি বলে ওঠে, এত বুঝতে বলিনি তো তোমাকে, চুপ থাকো, আমি যা করছি তা করতে দাও। বাড়ির সবাই যেন দেখে বুঝতে পারে আমরা একে অপরকে খুব ভালোবাসি। এই বলে ইচ্ছে করেই অভি ছুটির মুখে খাবারটা ঠেসে দেয়। তা ভিউয়ার্স, অভি ও ছুটির খুনসুটিটা আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।